আমি চলে গিয়েছিলাম কলকাতা ফেমাস রাজুদার পকেট পরোটা খেতে। কিন্তু রাজুদা আমাকে এরকম কথা বলবে সেটা তো ভাবতেও পারি। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে জোর করে একটা বন্ধুকে ঘুম থেকে উঠিয়ে বললাম চল আমাকে বাস স্টপে নামিয়ে দিয়ে আস। হ্যাঁ, তো বাস স্টপে গিয়ে বাস আসতে বন্ধুকে টাটা করে দিয়ে বাসে উঠে পড়লাম। আর বাসে করে সোজা পৌঁছে গেলাম দুর্গাপুর এয়ারপোর্ট। আমি যাবো দুর্গাপুর থেকে ডাইরেক্ট হাওড়া, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো সিট পাইনি। আমি এরকম করে বসে পৌঁছে গেলাম হাওড়া জংশন। তোমরা তো জানো হাওড়াতে সবসময় লক্ষ লক্ষ মানুষের ভিড়। তো কোনো রকমের কষ্টে মষ্টে আমি এরকম ভিড় পার করে কলকাতার ফেমাস বাস ধরে পৌঁছে গেলাম শিয়ালদা। এখানে অলরেডি আমার দুটো বন্ধু ওয়েট করছিল, তো সময় নষ্ট না করে সোজা চলে গেলাম আমাদের ফেমাস রাজুদার কাছে। প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 টাকা। আমি অনেকদিন স্বপ্ন যে তোমার সঙ্গে দেখা করবো, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। তো বাঁকুড়ার মানুষদের কিছু বলবে? অনেক ধন্যবাদ। বাঁকুড়ার প্রত্যেকটা মানুষকে অনেক শুভেচ্ছা বার্তা থাকলো। আর আমি জানি যে বাঁকুড়াকে লাল মাটির দেশ বলা হয়। হ্যাঁ, ঠিক ঠিক। পরোটার দোকানের এটাই তো বড় কিছু যে 1 মিলিয়ন ক্রিয়েটার। না, আবার ছোট্ট বলছো কেন? এখন রাজুদার পরোটা খাবো, দেখবো কিরকম টেস্ট। খাওয়াবে তো? টাকা নেবেন না ফ্রিতে? তুমি ইচ্ছা যে বাঁকুড়া থেকে কলকাতা এসে তুমি যে দুটো পরোটা খাবে, এই তো আমার কাছে অনেক। তো রাজুদার সঙ্গে বেশ কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করার পর আমাকে দিয়ে দিল দুটো পরোটা। এখন আমি এই রাজুদার পরোটা খেয়ে তোমাদেরকে বলবো কিরকম টেস্ট। কিন্তু ও মাই গড, এইদিকে আমার কিছু ফ্যান ফলোয়ার চলে এসেছে। চলো বলি রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো। 10-এর মধ্যে আমি রাজুদাকে 11 দিলাম। ওকে, রাজুদাকে নিয়ে অনেক মানুষ মজা করে, বাট আসলে ইনি একটা ভালো মনের মানুষ। আই লাভ ইউ রাজুদা। আবার অন্যদিন দেখা হচ্ছে তোমার সাথে। আর গাইস, তোমরা এটার ফুল ভিডিও দেখতে চাইলে নিচে ক্লিক করে দেখে নাও।